ওয়েলকাম ব্যাক গাইস, আমরা আবার ফিরে আসছি। হ্যাঁ, ওই ওই ফালতু অনুষ্ঠান যেটা সবাই আমাদের কাছে ফালতু হিসেবে রেখে বারবার করি, কিন্তু কিন্তু আপনাদের সেই ফেভারিট অনুষ্ঠান। হ্যাঁ, তো সেই কোয়ারেন্টাইন উইথ আসনাতেন মেরাজ। তো কোয়ারেন্টাইনে আমরা আছি, আর আমার হোস্ট যেটা আসনাতেন মেরাজ পেয়েছি। তো মেরাব ভাই আছে, তার কথা কি বলবো, জনপ্রিয় মানুষ। মেরাব ভাই লাইন সব ভাই ভাই ঠিকঠাক ভাই আছে? ভাই প্রত্যেকবার এমনি ফুলানো লাগবো না, আমার এমনি ভুড়ি বাইরে গেছে গা, ঠিক আছে? ও মনে কর বাসায় থাকতে থাকতে ভুড়ি বাইরে না গেছে ভাই, অনেক। না, ভাই একটু কাজ আমার করতে না দিয়েছে না 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 আপনাকে। ভাই, না ভাই, না ভাই, আমার তো ভুড়ি ভাই প্রচুর আমার বাইরে গেছে। আপনার প্রশংসা না করলে ভাই আমার রাত্রে ঘুম হয় না ভাই। ওরে তো আচ্ছা আচ্ছা তো আচ্ছা। তার এত কিছু বাদ দিয়ে আমরা আবার শুরু করতে যেতেছি। তো যেহেতু কয়েক বছর গেছে, আপনারা বুঝতেই পারতেছেন। বরাবরের মতো আমাদের গেস্টদেরকে রাখতেছি। গেস্ট অবশ্যই মাল্টিপল গেস্ট, ডবল গেস্ট, মানে ডুও হবে এবারও। যেহেতু আমরা আমাদের সিজনটাকে এবার সিজন টু টু হিসেবে গেস্টও থাকবে দুইটা, ওই হ্যাঁ, উদ্দেশ্য নিয়ে আমরা করেছি। তো বেশি হ্যাঁ, দেরি না করে আমরা আমাদের গেস্টকে ডেকে ফেলি। হ্যাঁ, তো গেস্টের ডাক দিচ্ছি, গেস্ট আসতেছে। দেখা যাক। আর এবার আমাদের গেস্ট যারা আছেন, দুইজনই বিশাল বিশাল মানুষ, দুইজন আসতেছেন একসাথেই। মোটামুটি দুইজন পাশে দাঁড়াইলে মনে হয় আমার দেখা যাবে না আর, এমন দুজন মানুষকে ডাক দিছি। আজিম, কি অবস্থা বন্ধু? আর একদম চলে আসছে। যাও, আজিম ভাইয়া, কি অবস্থা? তো আমাদের গেস্ট চলে আসছে এই মুহূর্তে, আজিম আর আরিয়ান। আজিম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। বাসা সবাই ঠিকঠাক? তোদের কি অবস্থা? সবাই ঠিকঠাক? এই তো আল্লাহর রহমতে আরিয়ানের কি সবকিছু অবস্থা? ঠিকঠাক চলতেছে। আরিয়ান, এই তো আলহামদুলিল্লাহ ভালো, ভালো তো চলতেছে। দুইজন একটু সারপ্রাইজ হয়েই গেছে মনে হয়, বা কি হয় না কি জানি। হ্যাঁ, দুইজনের এই দেখা। কি আমরা দুজনেই থাকবো? হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, অবশ্যই। এবার বুঝতেই পারছো, কারণ এবার হ্যাঁ? হচ্ছে সিজন টু, তো গেস্ট টু। গেস্ট টু। আর হ্যাঁ, হ্যাঁ, তো তো আছে। সিজন দেন নতুন কিছু হবে না এরকম তো বললাম না, টুইস্ট আছে। তো তো আমার তো সিজন তো ওয়ান আমরা এর মধ্যে তো কিছু ফার্স্টে দেখা গেছে যে কিছু ইন্ট্রো দিছিলাম, কি কি হয়েছে, পার্সোনাল অ্যাটাক করা যাবে না, ব্লা ব্লা ব্লা। এবার এরকম কিছু করতেছে না, কারণ প্রত্যেকবার সেম জিনিস মারতে হয়, এগুলো ভালো লাগে না। তো এগুলো আশা করি মাথায় আছে। তো এরকম করে আমরা আমাদের মোটামুটি শুরু করতে পারি ফার্স্ট সেগমেন্ট। কিছু সিম্পল কোয়েশ্চেন করবো তোদেরকে, মজার কোয়েশ্চেন গুলা, অ্যান্সার দিস। অবশ্যই। তো আমার ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল সেটা হলো যে, তোরা ভার্সিটিতে ফার্স্ট একজন আরেকজনের সাথে মিট করছিস যখন, হ্যাঁ, কোথায় মিট করছিস, এবং তখন তোদের একজন আরেকজনের উপর ইমপ্রেশন কেমন ছিল, আর এখন গিয়েও ইমপ্রেশনটা কি দাঁড়াইছে, এটা একজন যদি একজন একজন করে যদি বল। ফার্স্ট মিট আই থিংক 810 নম্বর রুম। একজন একজন ক্লাস এইট। আজিম 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 একজন ফার্স্ট একজন। আজিম বল, হ্যাঁ। ফার্স্টে যদি বলি, দেখা কইছি, দেখা ক্লাসরুমে হইছে। দেখা না, মানে তুই ওকে কোথায় দেখছিস ফার্স্ট, ওটা আমি ওরে কই দেখছি ফার্স্ট, হ্যাঁ। মানে চোখে পড়ছে কোন জায়গায় ফার্স্ট? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ইয়েস। আমার চোখে পড়ছে ওর লাগা ফার্স্ট 714 নম্বর রুমে। হ্যাঁ, আচ্ছা, সিএসসি 714 নম্বর রুমে। কি জানি গ্রিন কালার টি-শার্ট শার্ট পরে আসলি না? হ্যাঁ, গ্রিন কালার টি-শার্ট, একটা চিনো। হ্যাঁ হ্যাঁ, ওই টাইমে আমার চোখে পড়ছে ফার্স্টে। আমি পিছের বেঞ্চে, তুই সামনের বেঞ্চে। আচ্ছা। তখন চোখে পড়ছিল আপনার। আজিমের ওই সময় আরিয়ানের দিকে কেমন মনে হয়েছে, আর এখন আজিয়ানের দিকে কেমন মনে হয়, মানে এখন কি বিষয়টা সত্যি নাই, জাস্ট সুইডিশ টাইপের যদি বলি। তখন হ্যাঁ, তখন দেখা মনে হয়েছে কে মনে হইতেছে পারে না, ভাবতে কি জানি। আরে দেখা মনে হয়েছিল না, না ঠিকই আছে। তাহলে তো মনে করছিলাম হালা বাইনচো তাহলে বুঝতে, তাহলে এমন করে কে, ঠিক আছে? হালা তো বাইনচো তাহলে এমনি হয়েছে কে? দেখা হালা এমন কে, হালা তো ঝামেলা আছে মনে হইতেছে, হালা এমন করে কে, তো বাপ মারতেছে কে হয়, এরপর ইগনোর করছে আছে, ঠিক আছে। এখন যদি কই, হ্যাঁ এখনো বাইনচো দি, এখনো বাইনচো দি, কিন্তু অন্য পর্যায়ে
এখন লেভেলটা অন্যদিকে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন চীনা লাইসেন্স ভালো। এখন হ্যাঁ। ডাইরেক্ট অ্যাটাকে গেছে গায়াজিন, তো আমরা কি কাউন্টার অ্যাটাক দিতে পারবো আরিয়ান? হ্যাঁ, আর তোমার কি অবস্থা? তোমার কি দেখতে মনে হয়েছে? না, আমিও মনে কর না, আমি ওরকম অ্যাগ্রেসিভ না, দেখছিস কি একটা অ্যাগ্রেসিভ লুক দিস হয় কি শোতে পলিটিক্স একটা করে, শোতে শুনতে politics একটা করে। শোতে এসে গালাগালি করে, এগুলো কিন্তু রেকর্ডিং কাউন্ট করছ নি তোরা? অন চলতেছে। হ্যাঁ, অন চলতেছে তো। ওই আমার এখানে দেখায় না কেন? আও ব্যাকগ্রাউন্ড রেকর্ডিং। ও আচ্ছা আচ্ছা। তো আমি লাস্ট বেঞ্চে ছিলাম। আমি তো ফার্স্টে কারোর সাথে এত একটা কথাবার্তা বলতাম না, তো ওরে দেখলাম কি ফার্স্ট বেঞ্চের দিকেই তো ও বসে ছিল। আমি মায়া লাগছে একবার ওটাতে, মানে মায়া লাগছে। আমার মায়া লাগছে। আমি এটা বুঝলাম না, ওর কোনো দিক দিয়ে দেখা মায়া লাগার মতো লাগে না। না, একটা মনে করি ভালো কথা বলতেছে, মেয়েরা আপনারা সবার একটা আলাদা গ্রুপ আছে, আমিও একা, ওও দিয়ে একা। কিন্তু ও দেন কি তোমরা ওই লেটার ডুও করে আসছে এরকম কিছু? আবার ওই দিন ওরা কি জানি বলছিল, বলার পর মুড একটু খারাপ ছিল, এটা আমি দেখে বুঝছি। আর কথা একজন বলছিল, আমি শুনলাম না, আমি ওটা শুনছিলাম। তারপর আমি যে সাহিত্যের সাথে কথাবার্তা বললাম, তা আস্তে আস্তে দেখা হইলো। বুঝলি? তো ওই ও সময় আরেকটা ইমপ্রেশন কেমন কথা ছিল? আছে। দেখে কি মনে হয়েছিল? আচ্ছা, ইমপ্রেশনের কথাটা বলতেছি। তো আমি ক্লাসরুম থেকে বের হয়ে আমি আমার ফ্রেন্ড করে বলতেছি, মানে আমার তো কয়েকটা ফ্রেন্ড ছিল ওইদিকে, তা বলতেছে একটা নতুন একজনের সাথে পরিচয় হলো, ওই ছেলেটা কই। তো ও আমার নিচে ছিল, আমি 7 তলা ছিলাম, আমি ওর দেখা করি, ওই যে একটা মোটা পোলা যেতেছে না, ওইটাই। আচ্ছা মানে আলাদা করছি সবার থেকে ওর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই হ্যাঁ। ছিল বুঝতে চুপচাপ পারছো ভালো তোমাদের তোমাদের একজন আরেকজনের সাথে কিভাবে ইন্টারেক্ট করছো তোমরা বুঝা যেতে আমার। পরে এখন তারপরে আমরা এখন কি মনে হয়? এখন কি মনে হয়? এখন হ্যাঁ, এখন কি আগের বক্তব্য বজায় রাখবে নাকি? হ্যাঁ, আছে, অনেক কিছু একটু একটু চেঞ্জ হয়েছে, বাট আছে আচ্ছা ফ্রেন্ড থাকাটাই ম্যাটার। হ্যাঁ, ভালো আচ্ছা কথা। ঠিক আছে। তো আমি পরের কোয়েশ্চেনে চলে যাই। পরের কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি এরকম যে, মনে কর আমরা আমরা হলো গিয়ে তোদের কাছে একটা বিয়ের প্রপোজাল নিয়ে আসছি। তো এখন তোর তোর কাজ হলো গিয়ে কি, যে আমাদেরকে একটা বায়োডাটা লিখে দিবি তোদের নামে, যে অপোজিট পার্টিকে দেখাবো আমরা যে বায়োডাটাটা। তো ওই বায়োডাটার মধ্যে কি কি লেখা থাকবে, এটা যদি আজিম আর আরিয়ান একজন একজন করে বলতি। ফার্স্ট আজিম কর, পরে আরিয়ান বলিস। না আমি প্রথমে শুরুতে বলছি না, আচ্ছা, প্রথমে আচ্ছা। এবার আগে বাকি বাকি বলবো। তাহলে আরিয়ানই পারবো। আচ্ছা, আমি আগে বলতে হবো, আমার আগে বলতে হবো। হ্যাঁ হ্যাঁ, বল বল। হ্যাঁ, জায়গায় লিখতে পারো ছেলের নাম মিজানুর রহমান রাকিব, না না, বিশাল কি কি বড় নাম। গুণ গুলো তুই ধর, তুই তাহলে সুন্দর মতো করে যার যার গুণ। শুরু ছেলের নাম মোহাম্মদ মিজানুর রহমান রাকিব, গুণও বড়, নামও বড়। পরে ইউএপিতে মানে ফিউচার ইঞ্জিনিয়ার, আপাতত বেকার। ওষুধ সদস্য নিজের প্রশংসা এমনি করতে দিই নি। উফ। সিজিপি কথাও কবি, মনে কর সিজিপি তো অনেক লো। এরপর যদি জিজ্ঞাসা করে যে এত ব্যাকলগ কেন, এই ছেলে তো ফিউচার ইঞ্জিনিয়ার হইতে পারবো না, তখন একটা ডায়লগ মারতে হবে এরকম যে ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস। উফ ফেল করে করে উফ, এটা আর এটা আমাদের মতো বিশেষ ব্রেক বেঞ্চারদের একমাত্র ভরসা। এটাই বিশেষ এটাই প্রস্তাব এটাই দিয়ে এই লেখাটা দেখে দিব, ভালো একটা পয়েন্ট। এটাই এটাই মানে নিচে নোটেড বাই লেখা থাকবো যে হ্যাঁ। ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস। আরে ঠিক ঠিক জোস, সেইটাই। জোস, জোস। ছেলে কি করে, ছেলে আপাতত বেকার। এই হ্যাঁ। ছেলে দেখে কোনো মেয়ে, মানে কোনো লোকই তার মেয়ে বিয়া দিবে। আচ্ছা, আজিম ওটা তো তাদের বিষয়, এবার আজিম তুই বল। মানে কি কম কম আমারে কো কি কম। তোরে তুই তোর হ্যাঁ, বায়োডাটার বায়া- মধ্যে কি লিখবি? তোমার বাইরে তুমি কি লিখবে? হ্যাঁ এরকম। পরে তো বেটা বুয়েটের নাম নিলে আমি বলবো আমি কি লেখো, লাগে লাগে বায়োডাটা দেখাই মনে কর মিয়া এরকম কথা না। হ্যাঁ, হ্যাঁ এরকম প্রথমে লিখতে হবে আমার নাম মোহাম্মদ আজিম, ছোট নাম, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, পুরো নাম মোহাম্মদ আজিম। মন্টন এখন এখানে কেমনে লিখবো? মন্টন তো বিয়ে করার পরে বুঝতে পারবে একটা মেয়ে, এখন তো বুঝতে পারবে না। চাইলেই আচ্ছা, সিএসসি নিয়ে পড়তেছি, সিজিপিএ উল্লেখ করুন না, হুদাই সিজিপিএ কি বলবো না। সেটাই।
আমার কথা ওটা এরপরে লিখুন যে সিজিপিএ দিয়ে কিছুই হবে না, আর আমার এমনি প্রপারলি ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা নাই, একটা সরকারি চাকরি করব, খাবো দাবো। এরপরে লেখা থাকবে কি কি করব, নিজের বাড়ি Print out করি, হ্যাঁ print out করি। বুঝতে পারছো সরকারি চাকরি করার নিয়ত কেন? ওই যে সরকারি চাকরি হওয়ার কাছে তো কুচি কুচি মেয়েরা সরকারি চাকরি, ঠিক আছে, সরকারি চাকরি করি মানে আমার 80% কাজ হয়ে গেছে। সরকারি চাকরি করি, ঠিক আছে, পোলা কি করে, পোলা সরকারি চাকরি করে, পোলা নেশা করুক আর যাই করুক, ঠিক আছে। আচ্ছা 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 পোলা সরকারি চাকরি করে, হ্যাঁ পোলা সরকারি চাকরি করে, বায়োতে মাইন্ড গেম খেলবো পুরো। হ্যাঁ পুরো মাইন্ড গেম খেলুম মানে দেখ আরো কি মাইন্ড গেম খেলতেছি দেওয়াস না বেটা। এরপর পোলার আপাতত এখন কিছু নাই, কিন্তু বাপ দাদার অনেক সম্পত্তি আছে, বাড়ি বাড়ি আছে, উফ উফ এটি থেকেই তাই বলবো, এটি দিলেই তাই বলবো, আর কি লাগে। উফ 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 যাক হেরার পুরো মধ্যে সবথেকে বলবো কি বাপ দাদার আছে, বাপ দাদার কাছে তোর বিয়া দিতেছে না, তোর কাছে বিয়া দিতেছে। বাপ দাদার দিলের ওদের কি কয়, উত্তরাধিকার সূত্র নাকি জানি কয়, উত্তরাধিকার ওই সূত্রে হিসাবে আমি পাবো। এই জন্য No যদি এড়ে দেন, এড়ে দেন, আচ্ছা তাহলে বুঝা গেছে ওই যে যে অন ওগুলো পাবে। অন নোটে ওটা থাকবো যে ফিলারতে ফিরে আসছে, তারপর দিল ওই সম্পত্তির বিষয়টা লিখতে হবে। যা আছে যা আছে আমি খাইতে পারবো, বয়স গোয়া তো খাবো না, সরকারি চাকরি তো আছে, খাইতে পারবো, সমস্যা নাই। উফ যা এটা একটা জিনিস ভালো যে আরিয়ানরে দেখলাম হলো কি অনেস্ট কথা লিখছে, ম্যাক্সিমাম এসে ব্যাটারের মধ্যে দুই তিনটা বাড়াই সারাই কথাবার্তা কয়, আর আজিমি দিক দিয়ে হলো কি টেকনিক্যালি হাসা কথা কইছে, মিছা কথা কয় না, টেকনিক্যাল ভাবে কথাগুলো কইছে, এটা ভালো লাগে। পয়েন্ট টু বি নোটেড। সত্যি কথা ভাই, সত্যি কথা, যদি সরকারি চাকরি করি 80% রাজি, বাড়ি আছে আরো 20% শেষ, আর কি লাগে, আর কি পোলা লাগে? যেমন হোক, পোলা যেমন হোক, পোলা যেমন হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এর পরের কোশ্চেনটাতে একটু যাই, আশা পরের কোশ্চেনটা কর, সমস্যা নাই। পরের কোশ্চেনটা হইতেছে যে তোমরা তোমাদের জীবনের একটা গিল্টি প্লেজার সম্পর্কে বলবো আমাদের। গিল্টি প্লেজার বলতে যে এরকম একটা আকাম করছো তুমি, কিন্তু ওটা নিয়ে আফসোস করো না, বুঝছো, ওটা নিয়ে আরো মনে মনে খুশি হইছো তুমি কাজটা করে। জিনিসটা বুঝতে পারছি? কে আগে বলবো? তুমি বলো। তুই বল। যদি কইলা। আমি হ্যাঁ বল, গতবার তো মানে একটা খারাপ কাজ, কিন্তু এটা নিয়ে আমার আফসোস হয় না, আমার আরো ভালো লাগছে পরে, হ্যাঁ হ্যাঁ এমন কিছু। হ্যাঁ 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 আচ্ছা, আমার খারাপ কাজ এটা বহুত আগে, স্কুলে যখন 7-8 পড়ি, 7-8 দিকে কিন্তু কম্পিউটার সবার কাছে ছিল না, মনে আছে? কম্পিউটার সবাই ছিল না। কম্পিউটার ছিল না, মনে কর 10টা ফ্রেন্ডের মধ্যে 10টা ফ্রেন্ডের মধ্যে একটা ফ্রেন্ডের কাছে কম্পিউটার থাকে, তাই না? এরকম না? হ্যাঁ 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 এখন হলো ওই 10টা ফ্রেন্ডের মধ্যে বাকি 9 জন ফ্রেন্ড মিলে ওই 10 নাম্বার ফ্রেন্ডের কাছে যায়, গেম খেলে, টেম খেলে, এত কিছু করে না, হ্যাঁ 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 হুম ফ্রেন্ডের বাসায় যায়। এখন আমার একটা ফ্রেন্ড ছিল যার বাসায় কম্পিউটার ছিল, এখন আমি আর আমার আরেকটা ফ্রেন্ড মিলে যাইতাম ওর বাসায় গেম খেলার লেগে। কারণ একই গেম খেলতে খেলতে বোরিং হয়ে গেছি দেখা, আর একটা গেম কিনতে গেছিলাম, বুঝছোস, গেমের ক্যাসেট কিনতে পাওয়া যেত না নীল খেতে, আচ্ছা হুম গেমের ক্যাসেট কিনতে পাওয়া যেত। এরপরে আমরা ওই 3 বন্ধু মিলে গেছি যে গেমের ক্যাসেট কিনুম, নতুন গেম খেলুম। এখন গেমের ক্যাসেট কিনতে যা গেমের টাকা সিডি নিয়ে মনে কর, তখন তো টাকা জমা জমা 50-60 টাকা করছিলাম 3 জন মিলা, একটা গেমের ক্যাসেট কিনছি 60 টাকা দিয়ে। এখন আমাগো না অ্যাকচুয়ালি, আমি বাদে যে বাকি 2 জন ছিল, ওই 2 জনের আরেকটা ক্যাসেট পছন্দ হয়েছে, মানে আরেকজন 2টা ক্যাসেট পছন্দ হয়েছে, কিন্তু আমাদের কাছে টাকা আছে লোক একটা ক্যাসেট কিনা। উফ আচ্ছা তখন ওই 2 জন, মানে তখন আমরা কোচিং এর পর গেছিলাম তো, ব্যাগ ট্যাগ ছিল আমার কাছে, ওই 2টা ফ্রেন্ড কি করছে আমার, যে ওরা একটা ওই ক্যাসেটটা গোপনে আছে না আমার ব্যাগের মধ্যে ঢুকাই দিছে, উফ উফ আচ্ছা গোপনে ব্যাগের মধ্যে ঢুকাই দিছে। এরপরে এটা আবার দোকানদার বুঝতে পারছে, ছোটবেলায় তার একদম পাক্কা কোনো চুরি করতে পারবো না। হ্যাঁ এখন দোকানদার ধরে আমারে চেক করতেছে, আমারে চেক করে দেখি ব্যাগের থেকে ক্যাসেট বের করলো। আমি তো পুরা মনে কর উহা নেই কিসকা তার ছোটবেলায়, আরে কি হলো, আমার ব্যাগের থেকে ক্যাসেট করতে পারিল। আচ্ছা যখন দেখা যায় ধরা পড়ে গেছে না, ওই 2 জন ফ্রেন্ড ও টাস্কি যায়, হ্যাঁ দোকানদার ধরে নিল। এরপর দোকানদার তো আমার এই ইচ্ছা মতো গালি, এমন কি মনে কর জালিবেত নিছা, মানে মারার লেগে জালিবেত দিয়ে পরে আমার হাতের ভিতরে বাড়ি মারছে কয়েকটা, আচ্ছা দোকানে নীল খেতো আবার। আচ্ছা এরপরে আমার ওই 2টা ফ্রেন্ড কয় কি, দোকানদারে কইতাছে তুই এই কাজটা করতে পারলি, আঙ্গুরে কইতি আমরা কিনা দিতাম টাকা ম্যানেজ করে, তুই এই কাজটা কেমনে করলি?
এর লেগে এটা হলো একটা খারাপ জিনিস যেটা অ্যাকচুয়ালি ঘটছে আমার সাথে। আর ভালো জিনিস কেমনে, কারণ আমি এটা থ্রুতে ফ্রেন্ড করে চিনছি, ওই দুইটা ফ্রেন্ডে চিনছি আমি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, না মানে অ্যাকচুয়ালি তোর সবই সুন্দর আসলে, বাট ব্যাপারটা ছিল এরকম, মানে আসলে কোয়েশ্চেনটা ছিল এরকম যে সাপোজ মনে কর লেখা আছে মনে কর দেয়ালের মধ্যে এখানে প্রস্রাব করিবেন না, কিন্তু তুই ভাই আরামসে হ্যাঁ দেখা তুই প্রস্রাব করতেছিস, এরকম আর কি, যে কাটা তুই যাই করছিস কিন্তু তোর কোনো অপরাধ বোধ ফিল হয়নি এটা কইরা। হ্যাঁ এরকম। আচ্ছা মনে কর দেখ আর বেশি করতেছিস তুই ট্যাঙ্কি ছেড়েই খালি করবি ওদের। আমি ছিলাম ওইদিকে, আমারে ফাঁসাইলো, হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে ফাঁসাইছিল, কইলি তোরা এরকম করলি, কইলেই কইতি তাহলে একটু সুন্দরভাবে ট্যাকটিস লাগা করতাম যাতে ধরা না খরচ, এটাই আচ্ছা এই কাহিনী। ওকে আরিয়ান। আমার অ্যাকচুয়ালি এরকম কিছু মনে পড়তেছে না, আমি যা মনে পড়তেছে সেটা একটু পার্সোনাল ব্যাপার। না যাতে তো পার্সোনাল ওইরকম কিছু নাই, দরকার নাই। না, ওইটাই আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, মনে পড়তেছে না অ্যাকচুয়ালি ওইরকম। প্রবলেম নাই, স্কিপ করা যাবে। বললাম হ্যাঁ, হ্যাঁ অবশ্যই অবশ্যই। স্কিপ 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 কর, ভোট স্কিপ কর। আও করতে বেড়া এখন বাটন নাই। তো আমরা নেক্সট সেগমেন্টের দিকে যাই। বলো বলো। তো নেক্সট সেগমেন্টটা হইতাছে চেনা চেনা লাগে তবুও আছে না। মানে কি? আর ভাইয়া ডিটেলস ধৈর্য রে ভাইয়া, কি পাগল আছে জায়গা। তো আমি এই জায়গায় excited। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এই জায়গায় কি হবে যে তোমাকে আহ, তোমার মেসেঞ্জারে তোমাকে কিছু নাম দেওয়া হবে, তুমি আরিয়ানকে ক্লু দিবা, ক্লু দিবা আরিয়ানকে গেস করতে হবে যে কে। আবার আরিয়ানের মানে ক্ষেত্রে বুঝি সেম নাই। হবে। বুঝি নাই। মানে আমি বলি আজিম তোকে বা আরিয়ান দুজনকেই মনে কর আশরাফুল পার্সোনালি মেসেজে কয় দুই তিনটা নাম দিবে আর কি, হ্যাঁ, তো তোকে হলো গিয়ে ওইটা হলো গিয়ে বিভিন্ন আচ্ছা। কথা দিয়ে বুঝাইতে হবে এটা আসলে কে, তুই এখানের মধ্যে ওর আচ্ছা ডিরেক্ট আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমাকে ফ্রেন্ড সার্কেলের মধ্যে তো, তাই না? হ্যাঁ হ্যাঁ ক্লাসের মধ্যে অ্যাকচুয়ালি। ওকে ওকে, আমি নাম বলতে পারবো না, আমি জাস্ট খালি বৈশিষ্ট্য দিয়া ওরে কইতে হবো যে ওই কে এটা। হ্যাঁ, Exactly. নাম এই- বলতে পারবি না, রোল বলতে পারবি না, নিকনেম গুলো বলতে পারবি না। ওরে ওকে মানে ওকে বলা নামাই এরাও কি পারবি না। নাকি এরা কি হ্যাঁ, পারবা না? বলো বলা? না। হ্যাঁ। খুব ভালো মতো অবজার্ভ করছো। আচ্ছা এরা কি পারবি না? হুম। দে নাম দে, তুই ফোন নাম দে, তুই নাম দে, আসলে তুই নাম দে, দেখ কেমনে কই, দেখ নাম দে, কার নাম দিবি তুই? আচ্ছা হুম। এখানে আমি কি নিকনেম কইতে পারবো না, কি কইতে পারবো না, একটু কত? তুই জাস্ট বিভিন্ন কথাবার্তা দিয়ে বুঝাইতে হবে এটা কেটা, মানে ওর বৈশিষ্ট্য বা যে কোনো কিছু। মানে আমি নাম বা সিন্ট আচ্ছা এটা হলো গিয়া মনে কর ওই আজব, পুরাই আজব, কইতে পারবি না। করে ফেলেছি, হ্যাঁ, অবশ্যই গেস করে ফেলেছি, তাও তো আরেকটা ওইন আরেকটা আরেকটা হিন্ট হইলো গিয়া মনে কর কেমনি, ওর তো অভাব নাই, কোনটা দিব বুঝতে পারতেছি না, তুই নিবি। ওর তো অভাব নাই। মনে কর ওই হলো গিয়া আজব প্লাস পারিয়া, হ্যাঁ পারি, আমি বুঝতে পারছি আর কি দেবো এতগুলা। সরি পারিয়া, সরি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, নেক্সট। আচ্ছা ধাপে ধাপে আছে, মানে বলতে যাও। আচ্ছা মেল না ফিমেল এটা কইতে পারবো? না 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 না, আচ্ছা ঠিক আছে। এরপরে হলো গিয়া বকচোদ, বুঝছস? বকচোদ লাকি, চোদ। বকচোদ কারে কই, আমি বকচোদ কারে কই? আরেকটা হিন্দি না, বাইক পছন্দ করে অনেক। এই কি বাইরে চান্স আমার কাছে হ হ হ। আচ্ছা নেক্সট। আচ্ছা এরপর আরেকজন অপমানিত ক্লু হইলো একটা। এরপরে আরেকজন হলো গিয়া মনে কর আমাকে লগের, বুঝছস, আমাকে লগেরই, আমার আর তোর লগেরই। হুম, হ্যাঁ, শরীরে মাংস নাই। তিনজন। ও এ সোজা সোজা নাম দিছে, অন্য কিছু দেবে এটা। না আমরা অ্যাকচুয়ালি মানে ভাবতেছিলাম যে অনেকগুলো নাম দিলে তোরা কই দেওয়ার এটা এরকম চিন্তা করছিলাম। আচ্ছা এই সব easy এবার কিছু। এবার এবার হলো Easy এবার কিছু। হলো আরিয়ান আজিমকে বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা আমি বলবো? বলবো। ওকে, হ্যাঁ বলতাছি, একটু ভাবতে দে, একটা মিনিট, একটা সেকেন্ড। হ্যাঁ যে ভাই এক সেকেন্ডে বেশি হয়ে গেছে।
নাম ভাবতেছি কোন আরিয়ান তার Help- ফার্স্ট হাতে helpful. দেখতেছে। আচ্ছা আরে কো কো হ্যাঁ। সমস্যা নেই। একজন হেল্পফুল একটা যদি দিতে চাই আরে একজন একজন করে কপাল একজনই। একজনটাই পুরোটা তো হ্যাঁ হেল্পফুল একজনই। হেল্পফুল হেল্পফুল আর তুই চিনোস মানে বসুন্ধরা তলায় কোনো ওর কোনো কাহিনী আছে কি হইছে বসুন্ধরার কোন একটা হিস্ট্রি আছে তারা ভাব বসুন্ধরায় হেল্পফুল জিপিএ আছে হ্যাঁ ভালো পড়ালেখা করে অনেক ভালো সিজিপিএ এটা সিজন না 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 আচ্ছা একটা দিব না আচ্ছা আমি কি কইতে পারবো এটা ছেলে নাকি মেয়ে তুই তো নাম কবি না তুই নাম কবি হ্যাঁ আমি নাম কম নাকি আমি যদি মনে করো আমার দুইজনের উপর ডাউট আছে ঠিক আছে এখন ছেলে নাকি মেয়েটা কইতে পারবো না ওটা তো তোর দিন না তুই ওদের নাম কবি আচ্ছা নাম কি 3 অক্ষরের রাকিব এটা এডি কইতে পারবো না এটা কইতে পারবো না ঠিক আছে 3 অক্ষর 2 অক্ষর খেলো তোমরা আচ্ছা এটা তাহলে ইভা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ নেক্সট 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 হ্যাঁ কো একটা ছেলে হ্যাঁ বলে দিলাম আরে কইলি কেন ছেলে বলো আচ্ছা আচ্ছা বলি যা পরেরটা যা না না এটাও বুঝবো না ও ভাই সমস্যা নেই যেহেতু বাইকের কথা কম ছেলেই ছেলেটা বাইক পছন্দ করে আর মনে কর ফ্রেন্ডের সাথে রিলেশন তুই না হয়নি আচ্ছা ওটা আরিয়ানের সাথে মিলা যায় হয় নাই দেখ অন্য কি আছে দেখ বাইক পছন্দ করে বাইকে পছন্দ করে ফ্রেন্ডের সাথে রিলেশন চৌধুরী না কে আর গেস কর না পারলে পাস হইব কে পরে না পারলে পাস আচ্ছা লাস্ট গেস হ্যাঁ লাস্ট গেস আর লাস্ট আচ্ছা একটা হিন্ট দেখি আর একটা হিন্দি মো ছেলেটা পলাশির দিকে অনেক ঘুরে তার গার্লফ্রেন্ড নিয়ে আমার ক্লাসেরই তো তাই না হ্যাঁ হ্যাঁ পলাশি লালবাগ ওর প্রায় দেখা যায় কার কথা বাইক পছন্দ করে ফ্রেন্ডের ফ্রেন্ড আমি তো বাইক পছন্দ করি না এটা কি আমি নাকি হ্যাঁ তুই তো আমি বাইক পছন্দ করি কোন আনকি মাঝখান দিয়ে তোর আব্বুর বাইকে লেগে পাগল দিছিল পেলাম দূর বালটা বাইক পছন্দ করি নি দূর এর লাগে তো আমি আমার ভাবতেছি না কনফিউশন লেগে গেছে নেক্সট আচ্ছা নেক্সট না পছন্দ করিনি। যদি কইতি কাচি পছন্দ হ্যাঁ ঠিক আছে বাইকে তো পছন্দ করি না তো আমি। তো আর কি আর নাম শেষ আরেকটা আছে না আরিয়ান আরেকটা আরেকটা না, আশরাফ আরেকটা নাম দে তো দিছি তো আমি আরেকটা দে আচ্ছা আরেকটা দে আচ্ছা এই সেগমেন্টটা মজার তুই নাম দে পলাশি লালবাগে কে থাকি আমি বাদে আর কেউ তো থাকি না আচ্ছা তাহলে হন অনেক জিনিয়াস মনে কর জিনিয়ার অলরেডি হয়ে গেছে থাক বলা লাগবে না আর কে বিষয় কি জিজ্ঞাসা কো এরপর কো তাও হ্যাঁ আবার একটু ওর ভিতরে নেতা ভাব আছে গ্রিনা বাসটা মাইরা মানে ওর কথাবার্তা একটু নেতা ভাব আছে এটা ইচ্ছা করে বুঝছি যাতে তুই একটু পেঁচে যাস আঙ্গো সিলেটের মাল
নাম কো ইমরান। ইমরান সিলেটের? ইমরান সিলেটের না, ও ইমরান। সিলেট পলিটেকনিকে পড়াশোনা করছে আর কি। আর তো আমাদের পরের সেগমেন্টে আমরা যেতেছি, সেগমেন্টের নাম অবশ্যই। হইতেছে যে ভালো আছি ভালো থেকো আমার ঠিকানায় চিঠি লিখো। আচ্ছা চিঠি লিখতে হবে, আচ্ছা। হ্যাঁ, তো বুঝতেই পারছো যে তোমাদের ঠিকানায় কোনো চিঠি আসছে, সেটা তোমাদের শোনাবো আমরা। তো ফার্স্টে আরিয়ানের বলি যে পড়ালেখা করতে কেমন লাগে? আমি কি বলুম? কোশ্চেন করছে কবি। আরে ভাই বাকওয়াস, অনেক বোরিং লাগে, আর ভাল লাগে না। এই সেমিস্টার আসলে অনেক পড়ছি সত্যি বলতে। আগের 2-3 সেমিস্টার তো পুরো ফাঁসি গেছে আমার। এই সেমিস্টার এত পড়ছে, অন পড়তে ভালো লাগে না। এমনি তো আলসা, পড়ালেখা তো এমনি মনে করো অনেক ফাঁকিবাজি করি এই। আচ্ছা ঠিক আছে। সেম কোশ্চেন কি এগুলো আমার জন্য? না তোর জন্য কি যেটা করবি? না, তোর জন্য এগুলো তো আমাদের কোয়েশ্চেন না, এটা হলো কি অডিয়েন্স কোয়েশ্চেন। অডিয়েন্স অডিয়েন্স করছে। ও জিজ্ঞাসা করতাম চিঠি তোমার ঠিকানায় আসছে, কি সমস্যা নাই। আচ্ছা, কও। হ্যাঁ, তো তারপরে আর যেটা আরিয়ানটা বলি যে আরেকটা আসছে, ইজ ইট নেসেসারি টু শো অফ হোয়াট আই হ্যাভ? এটা কি আমার যে ম্যাকবের জন্য? আরিয়ানের জন্য। হ্যাঁ, রে ভাই, আমি সব করি। আমি জানি না ভাই, এটা হলো কি অডিয়েন্স কইছে ভাই। আমরা কোশ্চেন করতে আমি কোশ্চেন করছি। বিশ্বাস কর ভাই, আমি করি নাই কোশ্চেন, বিশ্বাস কর। এটা কে করলো? এটা আমার জানতে মন চাইতেছে না সত্যি বলতে। না, এটা একদমই নেসেসারি না। দেখা কত মানুষের নজর লাগবে, তো একদমই নেসেসারি না ব্যাপারটা। আমি বলি ভাই আমি তো দেখাই। আমি বলি সোনার কিন্তু ভেজাল থাকে, যেগুলো খাঁটি জিনিসে কিন্তু ভেজাল থাকে, এগুলা আহ, সুনাম করে দিলাম, ঠিক আছে। আচ্ছা 50 টাকা দিয়ে বিকাশ পাবে কইও না তুমি। পেট তো বুঝছো। একটা মিনিট দাঁড়াও, আমি মুভ করতেছি, একটা কথা, ফোন আসছে ইম্পর্টেন্ট। আচ্ছা আজিম তুই শেষ কর, আমি আরিয়ানের কোশ্চেন শেষ করি। আচ্ছা আজিম মিউট করে দে। আচ্ছা আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা তো আরিয়ান, তোর হলো গিয়ে তোর পরের কোয়েশ্চেন। হ্যাঁ, তোর বিয়েতে কি তোর ফ্রেন্ডরা কি দাওয়াত পাবে নাকি, মানে আমরা দাওয়াত পাবো নাকি? মাস্ট। যে জিজ্ঞেস ভালো জিজ্ঞেস, কারণ খাওয়ার আগে কথা। এটা মেবি আজিমই জিগেছে। খাবারের আইটেমে কি রাখবে? কে জানে। খাবার আইটেমে কি রাখুম? হ্যাঁ হ্যাঁ, একই কোশ্চেন লাস্টে আবার লাগাইছি। তো ইচ্ছা তো আছে, মনে করো কাচ্চি থাকবো, বিরিয়ানি থাকবো, সবই থাকবো, চিন্তা করিস না। কাচ্চি মাছ থাকবো, এটা হলুদে থাকবো, বিয়াতে থাকবো, কাচ্চি থাকবো, এতটুকু শিওর থাক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কি ওই আমার একটুগুলো মাত্র আমি জিজ্ঞেসি কোন কোশ্চেন? না মাত্র আমি একটা একটা কোয়েশ্চেন question। আস্ক করছি, ও বলছে এটা মনে কোন কোশ্চেন? কোয়েশ্চেনটা হলো কোন question? ওর বিয়া থেকে আমরা দাওয়াত পাবো নাকি, এবং বিয়েতে কি কি আইটেম থাকবে? ওর বিয়াতে আমি তো আত্ম আমি জানি, তো আমি খুদে কেন আপনি আমরা দাও পেন লেখা আছে। আজিম এটা তো আসলে দেখে এটা এলো। বিয়ে না, কারণ আমাকেও কি দাওয়াত লাগে ভাই? আমরা তো যখন আরিয়ানের বিয়ে হইতাছে, আমরা তো এমনি ঢুকে যাবো গিয়ে। সেটাই, হ্যাঁ, যে কোশ্চেন করতে এটা ফাও কোশ্চেন করতে। কোশ্চেন আমি করি নাই। আচ্ছা ঠিক আছে, তো আরিয়ানের কোয়েশ্চেন আপাতত এখানেই শেষ। নষ্ট করতে কিসছে? আর কেউই লেখে নাই আমারে। ভাই আমরা কোয়েশ্চেন স্বল্পতার জন্য এই মুহূর্তে দুঃখিত। বাট ভাই সেকেন্ড কোশ্চেনটা যে করছে, আমি আর খুঁজতাছি ওরে। কারে ওই শোফেরটা? হ্যাঁ হ আচ্ছা ঠিক আছে, তো আজিমের জন্য পরের কোয়েশ্চেন। আজিম একজন লিখেছেন, আমার একটা স্কেচ করে দিবেন ভাই? স্কেচ করি না, খুবই হারাম, ছেড়ে দিছি অনেক আগে। এটা কি সে বলেছে নাকি নিজে থেকে? এটা আমার এলাকার বড় ভাইরা, হুজুররা বলছে এটা হারাম, করা যাবে না। এরপরও যদি কোনোদিন মনে হয় যে একটু ভালো লাগতেছে, না কি করি, অবশ্যই প্রেম করো। ইনবক্সে ছবি দিয়ে রাখেন। যদি ইনবক্সে ছবি দিয়ে রাখেন, মেসেজ দিয়ে রাখেন, কোনোদিন যদি মন চায় অবশ্যই একই দিন। পরের কোয়েশ্চেনটা হলো, ডায়েট করবি না কখনো?
অবশ্যই যেদিন প্রয়োজন মনে করবো বিয়ের আগে আগে তখন করুন, বিয়েতে ভালো ছবি আসা লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর তোর জন্য আরেকটা কোয়েশ্চেন, যেটা হলো গিয়ে এমন কোনো সম্ভাবনা আছে যে তুই মনে কর এই কোয়ারেন্টাইনের মধ্যে বিয়ে করে ফেলবি? কোয়ারেন্টাইনের মধ্যে বিয়ে করে ফেলুন এমন কোনো সম্ভাবনা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এখন কোয়ারেন্টাইনটা কোন ডেট পর্যন্ত থাকে এটা তো আমার জানতে হবে। আমি মনে কর আমাদের ভার্সিটি অফ চলতেছে, যতদিন পর্যন্ত অফ চলবে এটাই তো আমাকে লাগে কোয়ারেন্টাইন, তাই না? হ্যাঁ। আচ্ছা, ওই হিসাবে করতে আছে যে কোশ্চেন মানে করতে হেম চলে বলুন। এরকম চান্স আছে নাকি যে কোয়ারেন্টাইনের মধ্যে বিয়ে করে ফেলবো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চান্স আছে। উফ উফ। তো তো তোমার এটা 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 আমার পার্সোনাল, আমরা কি এই জায়গায় দাওয়াত পাবো? কারণ কোয়ারেন্টাইনে কি গাইড গুলি ভাড়া টাড়া করবো না? আমি তোকে লেগা দাওয়াত দেই বা না দেই কোনো ফ্যাক্ট করে? না বন্ধু, গেট তো খোলা রাখতে হবে ভাইয়া, গেট খোলা রাখতে হবে, মেন কথা তো নেই। কারণ গেট আটকে তুই উপরে লাচালাচি করতেছ, আমরা তো নিচে খাড়ায় রাখুন ভাই, এখন তো সমস্যা। আর মনে কর তুই খাবার রান্না করছিস 200 লোকের, কারণ আমরা তো ফ্রেন্ড গেলাম 300 জন, তো আমরা খাবার পাবো না। যদি ফ্রেন্ড 100 জন বেশি যায় না তখন ওই 100 জনের খাবার দরকার অর্ডার দিয়া না। ও 100 লোককে ও দিল এই আমি শো অফ করতেছি, এখন বেশি হয়ে গেছে গা, শো করে দিল। চাপ বেশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো আর মনে কর আমাদের এই সেগমেন্টটা অলমোস্ট শেষ, আমরা লাস্ট সেগমেন্টে চলে যাচ্ছি। লাস্ট সেগমেন্ট, অবশ্যই। আচ্ছা লাস্ট সেগমেন্ট যেটা, সেগমেন্টের নাম হলো গিয়ে দিও না আমায় অপবাদ, কি আমার অপরাধ। মানে কেউ না আমার অপবাদ, কি আমার অপরাধ। ওকে, মানে হলো গিয়ে আমরা হলো বুঝতে গিয়ে পারতেছো? আকাশে বাতাসে কিছু দেখো। গুঞ্জন ছড়াই মানুষের নামে, হয়তো বা তোমাদের নামে কিছু রুমার্স ছড়াইছে, গুঞ্জন ছড়াইছে, এগুলো আমাদের অনেক কোনো কথা, অনেক অনেক আমাদের কোনো অগণিত কথাবার্তা না, অগণিত। আমাদের কোনো কথাবার্তা না, এগুলো সূত্র আমাদেরকে বলেছে, সূত্র থেকে আমরা জানতে আচ্ছা। পারছি, কিন্তু এগুলো আমাদের আচ্ছা কোনো এখন কথাবার্তা আমি, আচ্ছা ঠিক আছে, এটা যখন খুবই একটা ইম্পর্টেন্ট কি চলে, এটার কি কথা জানি সেগমেন্ট, সেজন্য আমি একদম যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। না। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, তো তো আজিমের নামে প্রথম যে গুঞ্জনটা আসছে সেটা হচ্ছে যে তুমি নাকি মানে কাপড় চোপড়ের দোকানে যে তোমার 2.5 কিলো হাত দেয় দাম কমাইলো। আম, আম, না এরকম না। অগজে তোমার হাতটা রাখো, মনে করো 2.5 কিলো হাত রাখো, আর আমার ভয়ে দাম কমাই দেয়। আমার স্বাস্থ্য দিয়ে যে দাম কমে এরকম কম না। আর সোর্স ভুল কইছে, এটা ঠিক আছে, এটা ভুল, এটা ভুল। হ্যাঁ ওকে ওকে, তারপর আজিম ভাই আপনার নেক্সট যে গুজব যেটা ছড়াই, রাকিব রে জিগা, একজন একজন করে জিগা। না না শেষ করি, শেষ, আচ্ছা এরপর শেষ করো ভাই, সোর্স তোরটা করি, তারপরটা যাইতাছি, ধৈর্য। তারপর লোকে ধরে আচ্ছা। বলি, আপনার নাকি যে আমাদের সূত্র বললো, আপনার নাকি ভাই ছোট জিনিসের প্রতি বেশি আসক্ত, মানে ছোট জিনিস বলতে হলো গিয়া মানে ছোট মেয়েদের প্রতি, মানে সাইজ ছোট, আপনি মানুষটা বিশাল হইলেও, সাইজ ছোট বলতে আপনার মানুষ বিশাল হইলেও আপনি কোচিদের প্রতি বেশি আসক্ত থাকে। আমার কোচি মেয়ে একটু ভালো লাগে, আমার বড়দের ভালো লাগে। বড়দের উপর ক্রাশ। ওই যে 42 মনে আছে, 41 না 42? মেরা বাসো। 41। হ্যাঁ হ্যাঁ আমি আছি, সমস্যা নেই। তো আমরা আজিমেরটা শেষ, এরপর হলো গিয়ে আরিয়ানেরটাতে আজিমের তো শেষ না, আসেবি আছে। আচ্ছা বলো। আজিমের নিয়ে আরেকটা মানে সোর্স কইলো যে ছোটবেলায় সে নাকি তার বডি দিয়া মনে করো মানে এক বেঞ্চ তো বইতো বইতো, পাশের বেঞ্চে অর্ধেক জায়গা লইতো। এটা কি কথা? সোর্স কইছে ভাই, আমি কি শুনি ঘুম। সোর্স ভুল বলছে। সোর্স একটা কথা সত্য বলে নাই আমার ব্যাপারে। তারপরে আরেকটা তথ্য আছে মানে সাথে লিংক আপ করা, যে মানে ছোটবেলায় তুমি নাকি তোমার হাত দুইটা মিলাই দিয়া, আর যে তোমার ছোট ছোট বন্ধুগুলো আসলো যেগুলো সাইজ ছোট ছিল তাদের দিয়ে তুমি শরীর মাসাজ করাইতা। না আমি শরীর মাঝে জীবনে করে সোর্স পুরো বাজে, বাজে সোর্স তোমার। সোর্স কি সময় টিভি? এই সোর্স কি সময় টিভি? সবাই সোর্সে গোপন তথ্য পাস করা যাবে না, অনেক কিছু হতে পারে। সোর্সের শেষ নাই। হ্যাঁ ওই সোর্স, বাজে source। হ্যাঁ সোর্সে বলেই যাচ্ছে ভালো ভালো খবর আনবে, সোর্স ভালো ভালো খবর আনবে। আচ্ছা আচ্ছা তারপরে তারপর আরিয়ানের জন্য, এবার আরিয়ানের জন্য কিছু গুজব। আরিয়ান ভাইরা নাকি বিভিন্ন এমন এমন রেস্টুরেন্টে দেখা যায় যেসব রেস্টুরেন্টের সোফাগুলো অনেক উঁচা,
এগুলো কি সত্য ভাইয়া? না ভাই, আমি রেস্টুরেন্ট অবভিয়াসলি অনেক ঘুরি, কিন্তু এরকম সোচা মার্কা রেস্টুরেন্ট গুলো ওই উঁচা উঁচা এরকম এগুলো তো যাই না। ও আচ্ছা না সোফা উঁচা এরকম জায়গায় যাই না। ওই উঁচা জায়গায় দেখা যায় না, ও অ্যাকচুয়ালি যায় রেস্টুরেন্ট গুলাতে, কিন্তু কয়েকটা জায়গায় সোফা উঁচা থাকতেই পারে, ওইটা সোফা দেখা যায় না, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে সোফা আমরা দেখা যায় না। কি উল্টা পাল্টা কোয়েশ্চেন করো মেয়েদের। গুজবটাকে সোর্স ভাই আমরা তো কনফার্ম করতেছি যেটা না না এরকম না আরিয়ান ভাই অনেক ভালো ভালো সোর্সটা খুব বাজে সোর্স। হ্যাঁ হ্যাঁ, এই যে কেএফসি ও তো মনে কর সোফা উঁচা, কিন্তু এটা অন্য কিছু মিন করবি। এটাই তো আমি তো বলতেছি যে এমন এমন কথা রেস্টুরেন্টে কথা বলো তোমরা। সোফা উঁচা থাকতেই পারে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর আমরা পজিটিভ আরিয়ান আরিয়ান হ্যাঁ তো আরিয়ানের আরেকটা মানে সোর্স কইছে যে যে আরিয়ান নাকি আরিয়ানের নামে নাকি যাত্রাবাড়ি চলে, যাত্রাবাড়ি সব রিস্কা ওরা নাকি আরিয়ানের চান্দা দেয় প্রত্যেক মাসে। এগুলা ভাই কি ভাই, তুই ফার্স্টে কইছিস যে মনে কর যাত্রাবাড়ি আমার নামে চলে, হ্যান ত্যান, এটা তো মনে কর একটু বুকে মানে গর্বে বুকটা ফুইলা গেছিল যখন কইলে রিক্সা চান্দা নেই, এগুলো তো মনে কর কি হাওয়াটা বের হয়ে গেল। না ভাই, এটা সোর্স তো ভুল ভুল কি আহ, এখন সোর্স কইছে আমি কি করতে গরিবের হক মেরে খাওয়ানোর চিন্তা করা, না 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 না, এগুলো ঠিক না, এগুলো ঠিক না। আচ্ছা আচ্ছা তোর ঠিক তো আছে। পুরো ফালতু। আমাদের যে লাস্ট যে সোর্স মানে লাস্ট যে কথাটা বলছে আর কি, এটা আমরা সত্যতা যাচাই করতে যাচ্ছি। আরিয়ান নাকি মানে ক্লাসের মোটামুটি ভালো মার্কস পাওয়ার জন্য স্যারদেরকে ভরে ভরে তেল দেয়, এরকম একটা গুজব শোনা যায়। এখন ক এখন ক এখন ক তুই ক। আচ্ছা, ক্লাসে যে আমি ধরে তাহলে আমি তো ক্লাসে ছিলাম, তো তো ক্লাসে ছিলি কোন স্যার আমি তেলটা মারছি? ভাই আমি কি আমি খালি একদিন আলো আমি কি একদিন সোর্স আলো এটা বলছে সোর্স এটা বলছে যে এটা অনলাইন অফলাইন দোনো ক্ষেত্রে হইতে পারে। ও আচ্ছা আচ্ছা, না এরকম কিছু, বাট অনলাইনে একদিন আমি আলোক স্যারে বলছি স্যার আপনার ক্লাস তো আমি মিস দিতে পারি না, আমি যে ক্লাস মিস দিই আমি এই ক্লাস জীবনে মিস দিতে পারবো না। সেটা তো একদিন আবেগের ঠেলায় করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা তাহলে আমরা এটাই বললাম না সোর্স মাঝে মাঝে সত্য কথা বলে। এটা সোর্স এই না, এটা 10% সত্য, 90% তো ভুল। এখন এই অনুষ্ঠানটার নামই তো অপবাদ, ওরা পর্দার মধ্যে কিছু সত্য অপবাদ হয়ে থাকতে পারে। ওইটা তো মনে কর আবেগে আলোক স্যারে খুয়া দিচ্ছে, এর মানে এই না যে বেটা তুই আমার এমনি অপবাদ দিয়ে দিবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বলো তো আমাদের আসলে আর বেশি কিছু না, আমাদের এই পর্যন্তই ছিল আমাদের প্রোগ্রামটা। মোটামুটি যতটুকু চেষ্টা করছি কম বেশি করার। আর এবার হয়েছে যেটা আসলে আমি সবার জন্য দুঃখিত যে আমাদের দেখা গেছে আমারও নেটটা আছে এখন এই মুহূর্তে একটু একটু আপ ডাউন করছে, দেখা গেছে কিছু কিছু মোমেন্ট আসলে উঠে আসে না ইয়ার মধ্যে, যেমন না আশরাফ ইটস ওকে, মিরপুর নেট তো। তো কি সব সেগমেন্ট শেষ? হ্যাঁ আমাদের সব হ্যাঁ। সেগমেন্ট শেষ, আমরা প্রোগ্রামে একটা ওই সেগমেন্ট নিয়ে ধরা তোর একটা আইডিয়া দেই, একটা সেগমেন্ট অবশ্যই অবশ্যই আমরা রিভিউ নিচ্ছি প্রত্যেকটা জায়গায় জায়গায়। একটা সেগমেন্ট হলো গিয়ে ওই যে একটা ছোটবেলায় খেলছিলাম আমরা, পাখি উড়ে গরু উড়ে, পাখি উঠে গরু ওড়ে না। ওই যে আঙুল উঁচা করে, যে আঙুল উঁচা করে। কিন্তু এটা তো মানে ক্যামেরা অন টন থাকলাম ফোন ক্যামেরা অন করা লাগবে না তো, কাহিনী হুন তোরা দুইজন বুঝছস, কোশ্চেন করবি, এখন দুজন করে নিবি তো, এরপরে বলবি মানে এই দুজনের মধ্যে একজন বলবে যে হ্যাঁ আমি এই কাজটা করছি, না আমি এই কাজটা করিনি, বুঝছস না? আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের মনে করতে একটা যে একটা কোশ্চেন কর যে তুই এটা করছস, এটা এখানে একজন একটা অ্যানসার দিবে আর একজন একটা অ্যানসার করবে, ওইটা ইয়েস অর নো দিবে, ইয়েস নো, যেটা ইয়েস নো দাও, বুঝছস? ওকে ওকে হ্যাঁ বুঝতে পারছি। এটা সুন্দর আপনারা একটা যদি segment ছিল। আপনারা যদি এই সুন্দর সেগমেন্ট গুলো আমাদের আগে আগে বলে দিতেন, মানে ওই যে আমরা যে ফর্ম দিছিলাম, তাহলে হয়তো আমরা আরো সুন্দর করে অনুষ্ঠান সমস্যা কি, এখন তো ভালো করে শুরু হয়নি, শুরু করে দিবি। শুরু হয় নাই, দেখা গেছে যে একটা ফ্লোতে চলে গেছে, তো একজনেরটা এখন হইলো আরেকজনেরটাতে নাই। দেখ সমস্যা নাই, আমরা আচ্ছা সিজন 3 তে হ্যাঁ হ্যাঁ অবশ্যই Season আমরা এগুলো 3 মাথায় Season রাখলাম। অনেক three, অনেক ধন্যবাদ season 3 তোদের দুইজনকে আমাদের এখানে আসার জন্য, আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, হেল্প করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোরা সেফ অবশ্যই। থাকিস, বাসায় দোয়া রাখিস আমাদের জন্য। এই বলে শেষ করতেছি তোদের সাথে, ধন্যবাদ। আচ্ছা তোমরাও তো safe থাকো। কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে গাছ বা বই দিবি না? আমাদের খুবই ইচ্ছা ছিল, তুমি আমাদের এরকম একটা তোমার প্ল্যান নামে ছিল। যে যে ইগুলা আসছে ওগুলা যে মিথ্যা প্রমাণ হচ্ছে, তোমার ভাগ্য ভালো। না এখন না, 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 হইছে। আচ্ছা ওইটা ঠিক আছে, কিন্তু সব বুঝলাম, কিন্তু এই যে আসলাম তোদের শোতে,
ইত্যাদিতে গেল তো বই গাছ সিরিজে তোরা কিছু দিবি না। সত্যি বলতে আমাদের একটা প্ল্যান ছিল কিন্তু আসলে ফেল হয়ে গেছে আমাদের স্পন্সর ইয়ার কারণে, যে করোনার কারণে আসলে তাদের ইয়াটা বন্ধ হয়ে গেছে, তো তাই আমরা দিতে পারতেছি না। একটা ইচ্ছা ছিল। সমস্যা কি, সবাই সবাই অনলাইনে $10 একটা করে গিফট কার্ড দিয়ে দেয়। আরে এত কিক মানে আমরা দিই না ভাই। অ্যাপেলের কথা আসলো যে একটা করে আইফোন দেওয়া হইব, মানে নিউ ভার্সন, মানে পিছনে মনে করো আমাকে ছোট একটা লোগো থাকবে, এটা স্পেশালিটি। হ্যাঁ পরে মেবি আসার চিন্তা করছে আইফোন 13 দিব। না 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 আইফোন এরকম পরে দেখে যে না, ডেলিভারি চার্জটা $50 বেশি হয়ে যায়। এই 50 টাকা লেগে না, পরে দেখলাম যে আমাদের লোগোটা যে ঝামেলা আছে, কিন্তু বললাম যে আইফোন যে লোগো দিব এটা সাদা কালো হইলে হইব না, এর লেগে কি আছে? লোগোটা আইফোনের থেকে লোগোটা বেশি বড় হয়ে যায়, মানায় না। হ্যাঁ এই জন্য বুঝতে পারছেন, আমি বুঝতে পারছি। না যাক ভালো লাগলো সব মিলে, আগের বার থেকে এবারটা একটু ভিন্ন ছিল। আর দুইজনের আইডিয়াটা অনেক ভালো, যে যা আইডিয়া ছিল তো দুইজনের ভিতরে আইডিয়াটা খুব ভালো ছিল। অবশ্যই এটা আমার মোটামুটি আমাদের প্ল্যান আরো ডেভেলপ করে যত আগাবো তত আরো ডেভেলপ হবে আশা করি। তো এই আর কি, মোটামুটি আমরা শেষ পর্যায়ে আছি। তো এই বলে শেষ করবি, তোদের যদি কোনো কথা বলা থাকে বলতে পারিস, মানে সবার উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে। সবার উদ্দেশ্য করে একটা কথা বলতে পারি যে সবাই আবার একসাথে দেখা হবে, এনজয় হবে, সেই শুভকামনা রাখি। অবশ্যই অবশ্যই। আজান কিছু বলবি? না এই তো যা বললাম ইনশাল্লাহ সবার সিরিজ আবার দেখা হবে। ইনশাআল্লাহ শীঘ্রই সব দেখা ঠিক হবে। হোক, হয়তো বা নেক্সট সেমিস্টার সবার সাথে দেখা হবে না, আর হয়তো বা আমি সবার সাথে এত একটা ছিলাম না, মানে ভার্সিটি যখন ক্লাস টাস হইতো তখন হয়তো আমি সবাই ছিলাম না। তো নেক্সট থেকে থাকার ট্রাই করবো। তো ইনশাআল্লাহ। অনেকের হয়তো আমার আমার উপর হয়তো অনেকের অনেক ধরনের উল্টাপাল্টা চিন্তা ভাবনা আছে। এগুলো গুজব গুজব, এগুলো গুজব কান আসলে দিতে নাই। হ্যাঁ চেষ্টা করবো এগুলো সব এড়ায় চলার। আচ্ছা এই আর কি, মোটামুটি আমরা বিদায় নিতে পারি, ধন্যবাদ। আর এই বলে মোটামুটি শেষ করতেছি আর কি, একটা মাথায় আসছে যে ভুলে গেছি, সমস্যা নেই, পরে যদি কথা হবে আর কি। ঠিক আছে, তা যেতে পারিস তাহলে। আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আশরাফ যাত্রাবাড়ি ফ্লাইওভার কিন্তু আমার বাইরে। এই অপবাদের মধ্যে কি আছে গাড়ি? তো মোটামুটি শেষ পেশ একটা বড় সড়ো হাত দিয়ে আশরাফের কাছ থেকে আমাদের কাছ থেকে বিদায় নিল আমাদের আরিয়ান ভাই।